এই জায়গায় যে পরিমাণ অ্যাক্সিডেন্ট হয় রাত্রি গো হচ্ছে না, সে কান্দা কাটাতে আমার ওঠে, সেই সময় আমাকে দৌড়ে উঠতে হয়। দর্শক, বাগেরহাটের ফকিরহাট উপজেলার খুলনা ঢাকা মহাসড়কের বিশ্ব রোড সংলগ্ন মূলঘরের মোড় থেকে বাইপাসে যে রাস্তাটি সোনাখালী হয়ে রাজপাট ও বারুইপাড়া এর মধ্যবর্তী স্থানে, যেখানে রাস্তাটি খুবই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, আমি ওই স্থানেই এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। এখানে যারা স্থানীয় সচেতন মহল ও পথচারী আছেন তারা বারবার আমাকে অনুরোধ করেছেন এই রাস্তার একটি সংবাদ প্রচারের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট পৌঁছে ও রাস্তাটি সংস্কারের মাধ্যমে পথচারীদের দুর্ভোগ লাঘবের জন্য। দর্শক, আমি এখানে এসে দেখতে পেলাম যে ফকিরহাট ও বাগেরহাট সদর এই দুই উপজেলার মধ্যবর্তী স্থান এটি। এখানে স্থানীয় যারা আছেন তাদের কয়েকজনের সাথে কথা বলে রাস্তার ভাঙ্গা অংশ কোন উপজেলার মধ্যে পড়েছে তা সম্পর্কে ভিন্ন ভিন্ন মতামত পেলাম। স্থানীয়রা যেভাবে ভিন্ন মত প্রকাশ করছে তা আপনারা শুনুন। এনার লোক বেগুন, কাঁঠাল, আনারস এইগুলো আমরা কাঁকড়োর মতন এইগুলো কাটাচ্ছে লোক ওইটা বাজারে, আর বাজারের থেকে ফিরে আমরা লোক এসে নামতাম। শহরের তো ছোটবেলাতে দেখতেছি যে এলো ফকিরহাটের শেষ সীমানা এই যে রাজপাটের যে এটা তো রাজপাট, এই রাজপাটের যে শেষ সীমানা এখানে এসে শেষ হয়েছে, এইখানে মানে এই যে কাটা হয়েছে সেই রাস্তা বলে বাগেরহাটের শিবুলি ভাই যে যে ওইটা ভাই এখান থেকে বলে ফকিরহাটের মধ্যে পড়েছে। ও, এই জায়গাতে এইটুকু ফকিরহাটের মধ্যে পড়ছে, এরকম বলছে বলে এই রাস্তাটুকু কাজ হচ্ছে না, হয়নি। এই রাস্তাটুকু এইভাবে বন্ধ হয়ে আছে। আচ্ছা, সময় ওই বাইরে ফটালোরা আইলো, তারাও বলিল যে আমাকে বাজার বড় ভাত থাকুক, অন্তত এদের সাথে মিলিয়ে দাও। ওইখান থেকে লোকজন এসে বলেছিল, ওই লোকজন এসে বলিল, বলার পরে বলেছে যে আমি কাজ পাইছি, যেটুকু আমার কাগজপত্রে লেখা আছে আমি সেটুকু বেশি করতে আমি পাইছি, ওইটা আমার করবো। ও, আপনিও ছিলেন ওখানে? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে আসলে রাস্তার যে দশা, আপনারা দেখতে পাচ্ছেন যে একটা মোটরসাইকেল যখন এই পথ দিয়ে যাচ্ছে, আসতেছে বা যাচ্ছে, নামতেছে, কতটা কতটা রিস্ক নিয়ে এখান থেকে নামছে, এবং এখানে প্রতিদিনই কোনো না কোনো ছোটোখাটো দুর্ঘটনা লেগেই আছে। দর্শক দেখতে পাচ্ছেন এই যে ইজি বাইকটা মনে হচ্ছে যেন খাদের ভিতরে পড়ে যাবে, এবং এরকম ঘটনাও 2-3টা আমার সামনেও ঘটেছে। দর্শক, আমি একটু বলে রাখি যে এই যে পথটা, এই পথটা দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষের যাতায়াত। বারুইপাড়া হয়ে এই পথ দিয়ে যাত্রাপুর উঠা যায় এবং বাগেরহাট সদরেও এই পথ দিয়ে যাওয়া যায়। আমাদের এই যে একটু লোড গাড়ি নিয়ে এখান থেকে যাওয়ার জন্য এই জায়গা দাঁড়িয়ে থাকতে হয়। যখন একজন লোক আসে তারে দিয়ে ধরে নিয়ে এই জায়গা থেকে উঠা হয়। অনেক ভাঙ্গা দেখে যে অনেক সময় ওই যে এই দেখেন এই যে ব্যানারটি দেখেন কি আসতে আসছে, এই যে অনেক বৃষ্টির পরে দেখছে যে পর বাইন্দে যাওয়ার বয়সে আপনার এই টাকা বুঝে যায়, অনেক দুর্ঘটনা ঘটে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আপনি সমস্যাগুলো তুলে ধরলেন। এই জন্য আপনার নাম? আমার নাম মোহাম্মদ হাসান। মোহাম্মদ হাসান, আপনি কি আপনার ডিমের ব্যবসা করেন? ভাইয়া দিয়েও ধরাই অনেক ওই জায়গা ব্যান পড়ে। আচ্ছা, আপনি কিছু বলছেন, মনে হয় কিছু বলেন। ওই জায়গাও ব্যান পড়ে, এখানেও ব্যান পড়ে, ওই বাড়িতে দৌড়ে আসে ব্যান ছুটি হয়। আপনার বাড়িটা কই? আমার বাড়ি এই। আপনার বাড়িটা এই পাশেই? ও আচ্ছা আচ্ছা, এটা আপনার বাড়ি। আচ্ছা, আমি একটু আগে এই দোকান নিয়ে ঋণ আমার ছোট মোটরা থাকে, এরা এসে এই ব্যান ঠেলে উঠে বাচ্চা কাচ্চা নিয়ে পড়ে, বাইক মাইন্ডো নিয়ে ডাব করে পড়ে। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আসলে এই যে আপনি দাঁড়িয়ে আছেন যেখানে, এইটা কি ফকিরহাটের ভিতরে? আমাদের ফকিরহাটের ভিতরে। ফকিরহাটের ভিতরে? ফকিরহাটটা কোন পর্যন্ত শেষ হয়েছে? ফকিরহাটটা শেষ হয়েছে ওই বাইকটা পরে, যে অর্থাৎ আপনারা এবারে যে নতুন রাস্তা করছে, আপনারা দেখতে পাচ্ছেন যে ওই রাস্তাটা ওখানে শেষ হয়েছে, এই জন্য বলছেন। কিন্তু একটু আগেই এক মুরব্বী তিনি কিন্তু বলে গেলেন যে ফকিরহাটটা কিন্তু এইখানে শেষ হয়ে গেছে, অর্থাৎ এই যে এইখানে আমাদের ভোট দেয়। হ্যাঁ, কারা? ওরা আমাদের ভোটার। কারা ভোট দেয় আমাদের? এই বাড়িওয়ালারা, ওই বাড়িওয়ালারা, ওই ব্যাংক ফাঁকা ওইটা মতো ওরা আমাদের ভোট দেয়। ওরা হিটলার গুলটারে ভোট দেয়। ও আচ্ছা, এরা হিটলার গুলটারকে ভোট দেয়, বাবু ভাইও ভোট দিছে। আচ্ছা, তাহলে ওই যে রাস্তা যেখানে শুরু হয়েছে, মানে ভালো যেখান থেকে শুরু হয়েছে, ওইটাই কি তাহলে ওইখান থেকে বাড়িপাড়া শুরু? হ্যাঁ। আর এইখান থেকে ওই পর্যন্ত ফকিরহাটের ভিতর? হ্যাঁ। আচ্ছা, এই জায়গায় যে পরিমাণ অ্যাক্সিডেন্ট হয় রাত্রি গো হচ্ছে না, সে কান্দা কাটাতে আমার ওঠে, সেই সময় আমাকে দৌড়ে উঠতে হয়। কোনোটা লুঙ্গি ভর্তি উঠি, কোনোটা লুঙ্গি মাথায় নিয়ে উঠি। ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ জি। দর্শক, আপনারা শুনছিলেন। আপনার নাম? আমার নাম আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ, আচ্ছা ধন্যবাদ। আমার বাড়ি আপনার বাড়ি রাজপাট? হ্যাঁ। আচ্ছা দর্শক, আমি একটু আপনাদের দেখাই যে রাস্তাটি চলাচলে কতটা অনুপযোগী হয়ে পড়েছে। আপনারা দেখছেন রাস্তার মাঝে বড় বড় খানাখন্দ হয়েছে
এবং যেখানে সামান্য একটু বৃষ্টি হলেই পানি বেঁধে যাচ্ছে এবং এই সব গর্তের মধ্যেই ইজি বাইক ও নসিমনের চাকা পড়ে গিয়ে কিন্তু সড়ক দুর্ঘটনা ঘটছে। আর আপনারা স্থানীয় এবং পথচারীদের কাছ থেকে শুনতে পেলেন যে কতটা মরণ ফাঁদে পরিণত হয়েছে এই রাস্তাটি। দর্শক, এই বিষয়ে ফকিরহাট উপজেলার মূলঘর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট হিটলার গোলদারের সাথে আলাপ করলে তিনি জানান ওই জায়গাটি হলো নো ম্যানস ল্যান্ড। তিনি আরও বলেন, জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে তিনি এই বিষয়ে বারুইপাড়া ইউপি চেয়ারম্যান হায়দার আলী মোড়লকে নিয়ে বাগেরহাট জেলা এক্সএন এর সাথেও কথা বলেছেন এবং তিনি এটি করে দেবেন বলে তাদেরকে আশ্বস্ত করেছেন। এ বিষয়ে স্থানীয় সচেতন মহল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত দৃষ্টি আকর্ষণ করেছেন যাতে করে এই রাস্তাটি দ্রুত সংস্কার হয় এবং পথচারী ও স্থানীয়দের চলাচলে দুর্ভোগ আর পোহাতে না হয়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সতর্কতার সাথে রাস্তা চলাচল করুন।